রেলওয়ের পরিত্যক্ত একটি নলকূপের ভেতরে পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করতে হবে। মনে হতে পারে সহজ একটি কাজ, কিন্তু পাইপের ব্যাসার্ধ যখন 16 ইঞ্চি তখন এটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন এমন কাজের কোনো অভিজ্ঞতাই নেই দেশের দুর্যোগ মোকাবেলার একমাত্র প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের। যে রেস্কিউ কাজ এই আমাদের প্রথম, আর আমাদের স্বয়ংসম্পূর্ণ সেরকম প্রযুক্তি আমাদের নেই। তো যার জন্য আমরা যে সমস্ত প্রযুক্তি আসছিলেন, গতকাল ওয়াশার ছিলেন, ডুয়েটা আসছিলেন, তারপরে এখানে লোকাল যে ক্যামেরাম্যান এবং তারা তার প্রযুক্তি নিয়ে আসছিলেন এবং সেই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা সুফল পেয়েছি, আমরা দেখেছিও এবং তাদের সাথে আমরা কাজটা করছি। উদ্ধার অভিযান সীমিত হয়ে পড়ে পাইপের রশি নামানো, রশির মাথায় বস্তা বাঁধা, ভেতরে অক্সিজেন আর খাবার পাঠানো, আর ক্যামেরা নামিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে। মূলত শনিবার সকালের পর থেকেই এক প্রকার হাত গুটিয়ে ফেলে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজের দায়িত্ব তারা আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয় এগিয়ে আসা স্থানীয় স্বেচ্ছাসেবীদের হাতে। এই কর্মীরা নিজেরাই বুদ্ধি করে তৈরি করেন বিশেষ ধরনের এক আকশিযুক্ত খাঁচা। সর্বশেষ ওই জন্য আমরা এখানে যে ক্যাচার বানাইছিলাম ওই ক্যাচারের মাধ্যমে, আর এই ক্যাচারটা বানানোর জন্য আমাদেরকে সহযোগিতা করছে আপনার ওই যে আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস। আমাদের প্রক্রিয়াটা ছিল যে মানে 1-1.5 ফুট নামার পর আমরা দেখব যে বসির মতো দেখব যে সে আটকে কিনা, বসি সিস্টেমে তো সে আটকে কিনা। লাস্টও এক পর্যায়ে সে মানে ফার্স্ট চান্সেই সে আটকে গেছে। আটকে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে তাকে উপরের দিকে ওঠানো হয়েছে। এই খাঁচা নামিয়ে অবশেষে তুলে আনা হয় জিয়াদের মৃতদেহ, যেটি আছে না নেই এ নিয়েই ধন্দে পড়েছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। সাইফুল শাহিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।